জরিমানা করছে ভাই, ফুটপাতে বসে দেখে ভাই। ও স্যার স্যার অলরেডি 4 জনকে জরিমানার আওতায় নিয়ে এসেছি। আমরা কিছু মালামালও জব্দ করছি। আপনি রাস্তায় বসে এটা জন উৎপাত সৃষ্টি করছেন, একটা পাবলিক নিউসেন্স, এটা আপনি করতে পারেন না। কিন্তু তোমরা যে ফুটপাত দখল করে এটা করতেছো, এটা তো সমস্যা হচ্ছে মানুষের। ওরা আর কখনো ফুটপাতে বসবে না। জি স্যার। পরবর্তীতে যদি বসা হয় তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। আমরা কিন্তু কাস্টমারদেরকে নির্দেশনা দিচ্ছি, যখন পাচ্ছি তাদেরকেও নির্দেশনা দিচ্ছি যে না, আপনি একটা জিনিস, একটা প্রোডাক্ট ক্রয় করবেন, সেটা একটা নির্ধারিত জায়গা থেকে ক্রয় করবেন, সেটা ফুটপাত থেকে নয়। সেই জায়গায় কিন্তু আমাদের নির্দেশনাগুলো কিন্তু অব্যাহত আছে। আমরা তাদেরকে সেই জায়গাটুকু দিয়েছি বসার জন্য, কিন্তু তারা মানে কি যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে ফুটপাতে হলে হয়তো তাদের জন্য মানে কি যে এই যে তাদের ব্যবসা ওই ফুটপাতে দখল করে, এটা হয়তো তারা অনেক ক্ষেত্রে যেটা মনে করে যে আমরাও অনেক ক্ষেত্রে, কাস্টমাররা অনেক ক্ষেত্রে ফুটপাত থেকে এগুলা মানে কি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা সর্বক্ষেত্রে কিন্তু আমরা কাজ করছি। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিনই কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি, এবং আমরা বিশেষ করে আমাদের যে মেইন রাস্তাগুলো আছে সিলেট সিটি কর্পোরেশন এরিয়া, সেই রাস্তাগুলোতে যেন মানুষের চলাচলে কোনো রকমের উৎপাত সৃষ্টি না হয় এবং ফুটপাত যেন মুক্ত থাকে, সেই জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বিভিন্ন রকমের অনুশাসন দিচ্ছি। আমাদের যে হকারদের জন্য সিটি কর্পোরেশনের পেছনে যে নির্ধারিত জায়গায় আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে হলো সেই জায়গায় যে তারা যেন ব্যবসা করতে পারে, এবং রাস্তাটা যেন আমরা বিশেষ করে হচ্ছে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে পারি, সেই কাজটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করে যাচ্ছি। আমরা নিয়মিতই তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আমরা বুঝাচ্ছি, জরিমানা করছি। আশা করি যে আমরা আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকলে, আর যারা হকাররা আছেন তারাও যদি আমাদের কথাগুলো শুনেন আসলে, তাহলে সত্যিকার অর্থে আমাদের ফুটপাতগুলো মানুষের চলাচলের জন্য উপযুক্ত। আমার কাছে মনে হয় সকলেই যদি নিজের দায়িত্বের প্রতি আন্তরিক হয় তাহলে কিন্তু সমস্যাটা সমাধান করা সম্ভব। আমরা যারা আছি আমরাও যদি মানে কি যে সচেতন না হই সকলে, এবং আমরা সাধারণ একজন মানে কি পথচারী থেকে শুরু করে সবাই যদি আমরা সচেতন হই, তাহলে আমার কাছে মনে হয় যে এটা সম্ভব। সবসময় শুধু তাদেরকে জরিমানা করে বা তাদের মানে কি যে আমরা সবসময় রাস্তায় থেকে, এটি সম্ভব না। সবার একটা আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তো আমরা চেষ্টা করছি যে এই আন্তরিক সহযোগিতা সকলের পক্ষ থেকে অব্যাহত থাকবে। যাদেরকে আমরা এখানে পেয়েছি তারা কিন্তু মোটামুটি অনেকেই বলেছে আর কখনো বসবে না। আমরা অঙ্গীকারনামাও নিচ্ছি অনেকের কাছ থেকে যে তারা আর কখনো বসবে না। তবে আমরা কাজ করে যাচ্ছি যে স্থায়ী সমাধান, এটি আমাদের হয়তো বাস্তবতার পরিপ্রেক্ষিতে সময় সাপেক্ষ লাগবে। আমরা সেই সময়ের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে আমরা সফল হব তাদের সবাইকে একটা নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়া। আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই বিষয়ে।